কল্পনা করো তুমি হঠাৎ জানতে পারলে যে তোমার পুরো জীবনটাই একটা ফেক টিভি শো আর তোমার স্ত্রীকে তোমাকে সহ্য করার জন্য রীতিমতো টাকা দেওয়া হচ্ছে। স্বাগতম সেই আল্টিমেট রিয়ালিটি শোতে, যেখানে একজন বেচারা মানুষের ট্রমা বড় বড় কোম্পানির জন্য শুধুই এন্টারটেইনমেন্ট। আমাদের এই বন্দি হিরো কি বুঝতে পারবে যে তার পুরো অস্তিত্বটাই একটা মিথ্যে, নাকি সে টিভি দুনিয়ার সবচেয়ে লাভজনক বন্দী হয়েই থেকে যাবে? চশমা পরা এক লোক টিভিতে দাবি করছে যে এই লোকটা ট্রুম্যান পুরোপুরি খাঁটি। তো ভাইশ্রম লেভেলের ভুল ধারণার জন্য রেডি হয়ে যাও। অ্যাক্টররা এই তথাকথিত লাইফস্টাইল নিয়ে খুব বড়াই করে। ট্রুম্যান বাইরে পা রাখে আর তার পুরো নকল প্রতিবেশীদের দিকে তার সেই আইকনিক ক্যাচফ্রেজ ছুঁড়ে দেয়। স্টেজ লাইটটা সরাসরি আকাশ থেকে নিচে এসে পড়ে। ট্রুম্যান এই পুরোপুরি স্বাভাবিক বিমানের ধ্বংসাবশেষটা পরীক্ষা করে। এটা যে মোটেও সন্দেহজনক কিছু না, তাই না? রেডিওতে খুব কৌশলে ওই লাইট পড়ে যাওয়ার ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়। ট্রুম্যান তার কর্পোরেট অ্যাসাইন্ড স্ত্রীর জন্য একটা ম্যাগাজিন কেনে। দুটো র্যান্ডাম যমজ তাকে জোর করে দেয়ালের সাথে চেপে ধরল যাতে ব্র্যান্ডের প্রমোশনটা একদম পারফেক্ট হয়। আরও একটা সুন্দর, প্রচুর স্পন্সরশিপে ভরা সকাল। অফিসে ও লুকিয়ে ফিজিতে কল করে আর গোপনে ম্যাগাজিন থেকে মেয়েদের চোখগুলো ছিঁড়ে ফেলছে। মানে একদমই স্বাভাবিক আর স্থিতিশীল মানুষের কাজ কারবার। তার বস তাকে ফেরি নিতে বাধ্য করে। ট্রুম্যান পানি এড়িয়ে চলার জন্য ডেন্টিস্টের কাছে যাওয়ার একটা অদ্ভুত অজুহাত খাড়া করে। ঘাটে দাঁড়িয়ে সে একটা ডুবে যাওয়া নৌকার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার আত্মার পানি শুকিয়ে গেছে। জল নিয়ে তার এই ভয়টা সত্যি নেক্সট লেভেল। সে নৌকা থেকে কেটে পড়ে। কিছুক্ষণ পরও তার স্ত্রী খুব অদ্ভুতভাবে ক্যামেরাগুলোর সামনে সরাসরি সেই গ্রেটারটা তুলে ধরে। ট্রুম্যান তার বন্ধু মার্লনকে বলে যে সে তার আরামদায়ক ডেস্ক জবটা ছেড়ে দিতে চায়। তার স্বপ্ন হল ফিজিতে পালিয়ে যাওয়ার। সে তার বোনাসের টাকা দিয়ে এখান থেকে কেটে পড়ার প্ল্যান করে। এরপর একটা বিশাল ঝড় ঠিক তার লোকেশন বরাবর সমুদ্র সৈকতে এসে আছড়ে পড়ে। তার একটা বোট ট্রিপের কথা মনে পড়ে, যেখানে তার বাবা খুব নাটকীয়ভাবে ডুবে গিয়েছিলেন। এখন সে নিজের বানানো পার্সোনাল বৃষ্টিতে খেলাধুলা করেই সময় কাটায়। ম্যারিল তার ঘোড়ার স্বপ্নগুলোকে এই বলে নাকচ করে দেয় যে মর্টগেজের কিস্তি বাকি আছে। এরপর সে কথা ঘুরিয়ে বাচ্চা নেওয়ার প্রস্তাব দেয়। সেই পুরনো ডাইভার্সন। ট্রুম্যান তার অদ্ভুতাই কালেকশনের জন্য আরও ম্যাগাজিন কেনে। এরপর সে লক্ষ্য করে একজন জরাজীর্ণ গৃহহীন লোক তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। টুইস্টটা হল ওই ভবঘুরে লোকটাই তার মৃত বাবা। ব্যাকগ্রাউন্ডের এক্সট্রা লোকটাকে টেনে হিঁচড়ে জোর করে বাসে তুলে দেয়। তার মা তাকে গ্যাসলাইট করেই বলে যে ওটা আসলে অন্য কেউ ছিল যে দেখতে তার মতো। ডুবে যাওয়া সেই পুরনো অপরাধ বোধকে সে খুব কৌশলে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ট্রুম্যান বেসমেন্টের একটা গোপন ট্রাঙ্ক খোলে। সেখানে সে তার ছোটবেলার কিছু ছবি খুঁজে পায়, যেখানে তার বাবা জাদুর মতো আবার ফিরে এসেছে। মেরিল ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি একটা এল্ক রোটারি মোয়ারের বিজ্ঞাপন দিতে শুরু করে। ওদিকে ট্রুম্যান চুপি চুপি ফিজিয়ের একটা ম্যাপ আর একটা কার্ডিগান লুকিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাক। ইয়াং ট্রুম্যান একটা কিউট ব্রুনেটকে দেখতে পায়, কিন্তু মেরিল লিটারালি তার ওপর ঝাঁপি পরে টেক ইন্টারসেপ্ট করে ফেলে। নাচের অনুষ্ঠানে ট্রুম্যান সেই ব্রুনেট মেয়েটার দিকে আর চোখে তাকায়। স্যুট পরা কিছু লোক সাথে সাথে তাকে ঘিরে ফেলে এবং জোর করে টেনে নিয়ে যায়। লাইব্রেরিতে ট্রুম্যান তাকের ওপর দিয়ে ওই ব্রুনেটের নীল ব্রেসলেটটা উঁকি দিতে দেখে। বাদামি চুলের মেয়ে লরেন কাগজে নাও লিখেছে। সে তাকে সতর্ক করে দেয় যে তাদের এখনই এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। ক্যামেরাগুলো পাগলের মতো তাদের ধরার চেষ্টা করছে। তারা দৌড়ে একটা অন্ধকার সমুদ্র সৈকতে পৌঁছায়, যেখানে সে স্বীকার করে যে তাদের ওপর নজর রাখা হচ্ছে। ওদের কিস করার ঠিক পরেই একটা গাড়ি এসে ওদের ঘিরে ফেলে। একটা লোক দাবি করে যে ওর আসল নাম সিলভিয়া আর বাকি সবকিছুই একটা নাটক। সিলভিয়া চিৎকার করে বলে যে তার পুরো পৃথিবীটা একটা সেট। তার বাবা তাকে টেনে নিয়ে যায় আর ট্রুম্যানের কাছে শুধু তার কার্ডিগানটাই থেকে যায়। ট্রুম্যান ম্যাগাজিনের টুকরো দিয়ে সিলভিয়ার মুখটা একদম হুবহু তৈরি করেছে। হয় সে একজন রোমান্টিক জিনিয়াস, নয়তো হাই লেভেল স্টকার। তার রেডিওটা ভুলবশত ডিরেক্টরের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে। সে শুনতে পায় যে ক্রু মেম্বাররা তার সকালের যাতায়াতের ওপর নজর রাখছে। ট্রুম্যান প্যারানয়েড হয়ে একটা রিভলভিং ডোরে নিজের রিয়ালিটি টেস্ট করা শুরু করে।
সে বুঝতে পারে যে তার চারপাশের সবাই খুব অদ্ভুতভাবে বেঁচে থাকার নাটক করছে। সে আয়নার দিকে তাকিয়ে আছে, যেটা হুবহু তার মুভমেন্ট কপি করছে। ব্যাকগ্রাউন্ডের লোকজন এই বিশাল ইলিউশনটা টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। সে ট্রাফিক কন্ট্রোল করে যেন কোনো ডিসকাউন্ট পাওয়া জাদুকর। লিফটে জোর করে ঢুকে সে একটা ভুয়া ব্যাকস্টেজ ব্রেক এরিয়ার পর্দা ফাঁস করে দিল। সিকিউরিটি তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ভয় কাঁপতে কাঁপতে সে তার বন্ধু মার্লনকে একটা সুপারমার্কেটে ধরে ফেলল, যাতে নিজের অস্তিত্বের সংকট নিয়ে ঝাল ঝাড়তে পারে। ট্রুম্যান ফেক এলিভেটর আর রেডিও স্টকার্স নিয়ে বক বক করতে থাকে। মার্লন সঙ্গে সঙ্গে এটাকে তার দাঁত এর সাথে জড়িত একটা ডিলিউশনাল ফ্যান্টাসি বলে উড়িয়ে দেয়। মার্লন বলছে সূর্যাস্তটা দারুণ। ট্রুম্যান একটা বিশাল রিয়েলিটি বোম ফাটালো। পুরো পৃথিবীটা ওকে ঘিরেই চলছে। ট্রুম্যান ঘোষণা করল যে সে চলে যাচ্ছে। তার মা সাথে সাথে একটা পুরনো ছবির অ্যালবাম বের করল, যাতে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ওকে আটকে রাখা যায়। টিভিটা তাকে খুব কৌশলে ঘরে থাকার একটা মুভি দেখিয়ে ব্রেইন ওয়াশ করছে। হঠাৎ সে খেয়াল করল তাদের বিয়ের ছবিতে মেরিল আঙুল ক্রস করে রেখেছে। মেরিল তার এলিভেটরের ট্রমাকে পাত্তাই দেয় না। ট্রুম্যান চুপচাপ সাইকেল নিয়ে তার পিছু নেয় যখন সে কাজে বের হয়। সে চুপি চুপি বেরিয়ে পড়ে আর মেরিল সাইকেল চালিয়ে চলে যায়। কড়া নজরদারির মধ্যে সেই দারুণ পলায়ন পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। হসপিটালের স্টাফরা তাকে মেরিলের সাথে দেখা করতে দেয় না। সে একটা বাঁকা মেসেজ রেখে যায় যে সে এখন ফিজি পালাচ্ছে। সে চুপি চুপি সার্জারি রুমে ঢুকে পড়ে আর দেখে মেরিল পা কাটার নাটক করছে। তক্ষুনি এক গার্ড এই তামাশা বন্ধ করতে জানালার পর্দা টেনে দেয়। বিমান দুর্ঘটনার সতর্ক বার্তায় ভরা এক ট্রাভেল এজেন্সিতে এজেন্ট জাদুর মতো বলে দিল যে একটা ফ্লাইটও খালি নেই। ট্রুম্যান বাসে উঠে শিকাগো যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসে থাকা প্রত্যেকটা এক্সট্রা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা এক একটা রোবট। ড্রাইভার ইচ্ছে করেই বাসের গিয়ারগুলো ভেঙে দেয়। সবাই খুব খুশি হয়ে নেমে পড়ে আর ট্রুম্যান একেবারে ভেঙে পড়ে। গাড়িতে বসে ট্রুম্যান প্রত্যেকটা এক্সট্রা লুপে চলতে থাকা মুভমেন্টগুলো একদম ঠিকঠাক প্রেডিক্ট করে ফেলে। দেখেই বোঝা যাচ্ছে সিমুলেশনটা ল্যাগ করছে। সে ফেক লুপটার পর্দাফাঁস করে দেয়। মেরিল তাকে টাকা বাঁচাতে বলে, তাই সে তাকে ভেতরে আটকে রেখে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয়। ট্রাফিক জাদুকরীভাবে তাদের আটকে দেয়। ট্রুম্যান বুঝতে পারে যে গাড়িগুলো একদম নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজ করা শুধু তার দিনটা মাটি করার জন্য। সে বাড়ি যাওয়ার নাটক করে, তারপর ইউ টার্ন নিয়ে একটা ব্রিজের দিকে চলে যায়। পানির ভয় কাটাতে সে জোর করে মেরিল এর হাত স্টিয়ারিং হুইলের উপর রেখে দেয়। তারা পাগলের মতো একটা নকল দাবানলের ভেতর দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মেরিল টাকার চিন্তা আর তার মাকে ফোন করা নিয়ে প্যানিক করতে থাকে। প্রডিউসাররা একটা নকল নিউক্লিয়ার লিকেজের নাটক সাজায়। ট্রুম্যান গাড়ি থেকে লাফ দিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দেয়। হ্যাজম্যাট স্যুট পরা এক্সট্রারা তাকে পশুর মতো তাড়া করছে। তারা তাকে জাপটে ধরছে আর সে কিনা একটা সাধারণ লাঠি দিয়েই তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। বাড়িতে ফিরে মেরিল তার মেন্টাল ব্রেকডাউনের মাঝেই নির্লজ্জের মতো কোকো এর বিজ্ঞাপন দিতে শুরু করে। ট্রুম্যান রেগে গিয়ে জিজ্ঞেস করে সে আসলে কার সাথে কথা বলছে। সে মেজাজ হারিয়ে ফেলে এবং তার নিজের শেফস পাল টুল দিয়েই তাকে বেঁধে ফেলে। ঠিক সেই সময় মার্লন সেখানে হাজির হয় এবং পরিস্থিতি শান্ত করে। ট্রুম্যান মনে করে পৃথিবীটা তাকে ঘিরেই চলে। মার্লন তখন ছোটবেলার ক্যাম্পিংয়ের কোনো এক মুখস্থ বলা গল্প ফাঁদে আর প্রসঙ্গটা ঘুরিয়ে দেয়। ক্রিস্টফ কন্ট্রোল রুম থেকে মার্লনকে লাইন শিখিয়ে দিচ্ছে, আর মার্লন দিব্যি খেয়ে বলছে সে কখনো মিথ্যে বলবে নাও। ঠিক সেই মুহূর্তেই সে লোকটার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলছে। প্রযোজকরা তার মৃত বাবার সাথে এক নাটকীয় ও কুয়াশাচ্ছন্ন পুনর্মিলনের আয়োজন করেছেন। পুরোপুরি ইমোশনাল ম্যানিপুলেশন চালু। ট্রুম্যান তার বাবার বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর ওদিকে ক্রিস্টফ নিজের টিআরপি বাড়ানোর জন্য মানুষের সাথে এই মানসিক খেলার মাস্টারমাইন্ড হতে পেরে গর্বে আত্মহারা। একটা টকশোতে মাস্টারমাইন্ড ক্রিস্টফের পর্দাফাঁস হয় যে কিনা একটা নকল চাঁদ থেকে ব্রডকাস্ট করছিল। সেলভিয়া তার টিভির দিকে তাকিয়ে চরম বিরক্তি প্রকাশ করে। ক্রিস্টফ ভাব দেখাচ্ছে যে সে আগে কেমন অনুপ্রবেশকারীদের আটকে ছিল, একদম সেই অ্যাবসোলিউট লেজেন্ডের মতো যে ট্রুম্যানকে সতর্ক করার জন্য ক্রিসমাস গিফটের ভেতর থেকে লাফিয়ে বেরিয়েছিল।
আমরা জানতে পারলাম যে ট্রুম্যানকে আটকে রাখার জন্য তারা পানির ভয় দেখিয়ে ট্রমা দিয়েছে। তার বাবার ওই হাস্যকর অ্যামনিশিয়া নাটকটা 22 বছরের গ্যাপটাকে ম্যাজিকের মতো ঢেকে দেয়। ট্রুম্যানকে একটা কর্পোরেশন আইনত দত্তক নিয়েছিল, কারণ সে ছিল একদম টাইম মতো জন্মানো প্রথম বাচ্চা। একেই বলে চূড়ান্ত পর্যায়ের আনহিঞ্জড ক্যাপিটালিজম। এই শোয়ের বাজেট কোনো ছোটখাটো দেশের বাজেটকেও হার মানায়, আর এটা পুরোপুরি চলছে একেবারে নির্লজ্জভাবে করা প্রোডাক্ট প্লেসমেন্টের টাকায়। সিলভিয়া ফোন করে ক্রিস্টফকে ধুয়ে দিল। ক্রিস্টফ খুব ভাব নিয়ে ওকে পাত্তা না দিয়ে বলল, তো স্রেফ একটা ড্রামাবাজ পুরনো এক্সট্রা। ক্রিস্টফ দাবি করে যে ট্রুম্যান আসলে তার আরামদায়ক জেলখানাটাকেই বেশি পছন্দ করে। তার মতে আসল পৃথিবীটাই হলো আসল অসুস্থ জায়গা। মেরিলকে বাদ দেওয়ার প্ল্যান চলছে, আর তারা নতুন এক মেয়ের সাথে লাইভ ক্যামেরার সামনে ফ্যামিলি প্ল্যানিং করার পরিকল্পনা করছে। কর্পোরেট দাদাগিরি এখন চরমে। ক্রিস্টফ অদ্ভুতভাবে মনিটরে ট্রুম্যানের বিশাল ঘুমন্ত মুখটা হাত বুলিয়ে আদর করতে থাকে। সকাল হয়ার ট্রুম্যান দুষ্টুমি করে আয়নায় একটা অ্যাস্ট্রোনট হেলমেট এঁকে ফেলে। ট্রুম্যান নিজেকে তার গ্যালাক্সির রাজা ঘোষণা করে। সে তার সেই পরিচিত মর্নিং ক্যাচফ্রেজটা বলে, তবে এবার তাতে একটা বাড়তি বেশ সন্দেহজনক রকমের ন্যাকামি মেশানো আছে। সে যমজ ভাইদের ইন্স্যুরেন্স পিচের সঠিক প্রেডিকশন আগেই দিয়ে দেয়, আর অফিস এসে তার ক্লায়েন্টদের সমুদ্রের পাড়ে নিয়ন্ত্রণহীন ছাতার বিপদ নিয়ে অদ্ভুত সব সতর্কবার্তা দিতে থাকে। ট্রুম্যান তার নতুন কর্পোরেট অ্যাসাইন্ড প্রতিবেশী ভিভিয়ানের সাথে দেখা করে। এদিকে ক্যামেরার নজর এড়াতে সে গোপনে তার বেসমেন্টে গিয়ে ঘুমায়। কন্ট্রোল রুম বুঝতে পারে যে ট্রুম্যান এক চুলো নড়েনি। ক্রিস্টফ জুম ইন করার নির্দেশ দেয়, এবং তখনই ধরা পড়ে এক বড়সড় চরম অপমানজনক ঝামেলা। ট্রুম্যান গায়েব। ক্যামেরাটা আসলে একটা নকল হাতের ওপর জুম করেছে। সত্যিকারের পালানোর ঘটনা তো এখানেই ঘটছে। মার্লন একটা প্লাস্টিকের স্নোম্যান খুঁজে পেল, যেটা ট্রুম্যানের জামাকাপড় পরে আছে। ট্রুম্যান আক্ষরিক অর্থেই তার বেসমেন্ট থেকে সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে গেছে। ওরা তো লাইভ ফিডই বন্ধ করে দিল। পুরো প্যানিক মোড অন। শো কেটে গিয়ে স্ট্যান্ড বাই স্ক্রিন চলে আসে। পুরো কাস্ট হাত ধরাধরি করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। টর্চ আর ইয়ারপিস পরা গুন্ডারা পাগলের মতো পুরো শহর তন্নতন্ন করে খুঁজছে। ডিরেক্টর চিৎকার করে বলছে ব্যাটারি শেষ হওয়ার আগেই ওকে খুঁজে বের করো। ক্রিস্টফ লিটারালি টাইমকে ফাস্ট ফরওয়ার্ড করে সানকে জলদি উঠিয়ে দিল। স্পন্সর্স ধমকি দিচ্ছে চলে যাওয়ার, কারণ পাইরেটেড ফিডটা ভাইরাল হয়ে গেছে। পুরো কাস্ট একদম জমে গেছে। ক্রিস্টফ বুঝতে পারে যে ট্রুম্যান তার ট্রমাকে জয় করে ফেলেছে, আর সে সাথে সাথেই হারবার ক্যামেরাগুলো চেক করতে শুরু করে। ট্রুম্যান নৌকা চালাচ্ছে। লাইভ ফিড আবার শুরু হয়েছে, আর সারা বিশ্বের দর্শক উত্তেজনায় একেবারে পাগল হয়ে যাচ্ছে। ট্রুম্যান সিলভিয়ার মুখের কোলাজ নিয়ে স্বাধীনতার দিকে নৌকা ভাসায়। প্রোডাকশন ক্রু হন্তদন্ত হয়ে এমন অ্যাক্টর খুঁজতে লেগে যায় যারা অন্তত নৌকাটা চালাতে পারে। ফেরি চালকরা একদম ফালতু অভিনেতা। ক্রিস্টফ নিজেই ওয়েদার প্রোগ্রামটা ম্যানুয়ালি সেট করে তার সিনেমার হিরোকে ডুবিয়ে মারার ব্যবস্থা করছে। ওরা ট্রুম্যানের ছোট নৌকাটার ওপর একটা লোকাল হারিকেন নামিয়ে দেয়। বজ্রপাত সরাসরি ওর গায়ে পড়ে, আরও সোজা পানিতে গিয়ে পড়ে। এক্সিকিউটিভরা লাইভ মার্ডার ব্রডকাস্ট হওয়ার ভয়ে প্যানিক করতে শুরু করে। ট্রুম্যান প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু কোনোমতে দড়ি ধরে নিজেকে টেনে উপরে তুলে আনে। ট্রুম্যান নকল আকাশের দিকে চিৎকার করে ক্রিস্টফকে বলে তাকে মেরে ফেলতে। ক্রিস্টফ খুব নিষ্ঠুরভাবে বাতাসের গতি বাড়িয়ে দিতে বলে, যাতে নৌকাটা উল্টে যায়। নৌকাটা উল্টে যায় আর ট্রুম্যান ডুবে যেতে থাকে। ক্রিস্টফ শেষমেশ হাল ছেড়ে দেয় আর ঝড় থামিয়ে দেয়, কারণ সে বুঝতে পারে যে এই লড়াইয়ে জেতা তার পক্ষে সম্ভব না। ট্রুম্যান বেঁচে যায় দড়িতে পেঁচানো অবস্থায়। সূর্য আবার ফিরে আসে, আর সে চরম এক জেদ নিয়ে পাল তোলে। BAM নৌকাটা আকাশের ওই আঁকা দেয়ালটাকে ফুটো করে দিল। ট্রুম্যান নিজের ইউনিভার্সের বাউন্ডারিটা হাতে নাতে ছুঁয়ে ফেলল, আর তার মানসিক অবস্থা একদম ধসে পড়ল। সে কিনার ধরে হাঁটতে থাকে আর একটা সিঁড়ি পায়, যেটা একটা এক্সিট ডোরের দিকে চলে গেছে। রিয়েলিটির আসল গেটওয়ে। ক্রিস্টফ আকাশ থেকে কথা বলে দাবি করে যে সে ট্রুম্যানকে ট্রুম্যানের চেয়েও ভালো চিনে। ট্রুম্যান সাহস করে এইসব মিথ্যাচারীরা ব্যাপারে বলে দেয়। ক্রিস্টফ তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়ে তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ট্রুম্যান ঘুরে দাঁড়ায়
এবং শেষবারের মতো তার সেই সিগনেচার ডায়লগটি বলে। সে মাথা নত করে অন্ধকারের ভেতর পা রাখে। চারপাশ উল্লাসে ফেটে, পরে লাইভ ফিড বন্ধ হয়ে যায়, আর 2 গার্ড আয়েশ করে চ্যানেল বদলে দেয়। আর হল শেষ। ট্রুমান শেষ পর্যন্ত তার নিখুঁতভাবে সাজানো কর্পোরেট জেলখানা থেকে বেরিয়ে এটা প্রমাণ করে যে পণ্যের বিজ্ঞাপনের বাড়াবাড়ি মানুষের ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারে না। গল্পের শিক্ষা কি? যদি আপনার চারপাশের সবাই কোনো সস্তা এক্সট্রা আর্টিস্টের মতো আচরণ করতে হতে পারে, আপনি এই গল্পের আসল তারকা। চটজলদি সাবস্ক্রাইব বাটনটা স্ম্যাশ করে দিন, লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান আপনারও কি মনে হয় যে আপনার প্রতিবেশীরা আসলে গোপনে অভিনেতা।